আমি শুনেছি জীবনে অনেকবার ফেল করেছে, আই মিন চাকরির ইন্টারভিউতে ফেল। অ্যাকচুয়ালি আমার চাকরির প্রতি ইন্টারেস্ট কম ছিল। কেন ইন্টারেস্ট খুঁজে পাচ্ছি না, এই একটা কেন উত্তর আমি কখনো খুঁজে পাইনি তখন। কিন্তু ব্যবসা আসার পরে আমি উত্তরটা খুঁজে পাই অর্পিতা। কারণ আমার রক্তে ব্যবসা। যেই খাবারের হোটেলটা আমি বসি, দাদা বসতেন, বাবা বসতেন, আজ আমি বসছি, কারণ আমার রক্তে ব্যবসা, চাকরি না। যে আপনি সাকসেসের এই পর্যায়ে আছেন, তারপরও কি কখনো মনে হয় আপনার জীবনে কোনো অপূর্ণতা রয়েছে? কখনো কাউকে ভালোবেসেছেন অর্পিতা? বেশি পেয়েছেন তাকে? পেয়েছি। আমি হারিয়েছি বাবাকে। এই নে, এই ইন্টারভিউ কাগজটা রাখ, এটার জন্য ভালোভাবে প্রস্তুতি নে। আচ্ছা বলেন তো, ডায়রিয়া কেন হয়? দূষিত পানি অথবা পচা খাবারের জন্য হতে পারে। বলেন তো ওরসুলিনের আবিষ্কারকে? ডাক্তার রফিকুল ইসলাম। একটা কথা বলি স্যার, আমার জানা মতে আমি কোনো মেডিকেল সেক্টরের জন্য সিভি ড্রপ করিনি। বেশি কথা বলেন কেন? স্যার ক্যান্ডিডেট কি অলরেডি সিলেক্টেড? হ্যাঁ। তা না হলে স্যার শুরু থেকে আপনারা আমাকে যে ধরনের কোশ্চেন করছেন, সে কোশ্চেন অ্যান্সার আমি ঠিকভাবে দিচ্ছি, তার মানে কি আমি ধরে নিব যে ক্যান্ডিডেট সিলেক্টেড? মনে করেন সিলেক্টেড। এটা যদি আপনারা শুরু থেকে আমাকে বলতে, আমারও পরিশ্রম কম হতো, আপনাদেরও পরিশ্রম কম হতো। আমি কিন্তু অনেক দূর থেকে আসছি ইন্টারভিউ দেওয়ার জন্য। শার্টটা কিন্তু স্যার একদম নতুন, প্যান্টটা কিন্তু স্যার একদম ইস্ত্রি করা, জুতাটা সকালে নিজ হাতে পলিশ করে এসেছে। একটা পারফেক্ট ইন্টারভিউ দিব বলে, যে ইন্টারভিউতে যাচাই বাছাই করা হবে আমি আসলে উপযুক্ত কিনা। আপনাদের তিনজনকে একটা করে প্রশ্ন করতে চাই, মাদাগাস্কার কি? পারছেন না স্যার। স্যার যে কোশ্চেন গুলো আমি করেছি, এই কোশ্চেন অ্যান্সার বের করতে কিন্তু স্যার ম্যাক্স 20 সেকেন্ড সময় লাগবে। কি হবে? আপনি যে স্মার্টফোনটা ইউজ করছেন, গুগল করেন। যে কোশ্চেন অ্যান্সার গুলো স্যার গুগল করে পাওয়া যায়, সেগুলো যদি আপনারা আমাকে করেন স্যার, নিজেকে তো গুগল মনে হয়। আপনি আসতে পারেন। বললাম স্যার, পরবর্তী ক্যান্ডিডেটের জন্য আপনাদের তিনজনকে শুভকামনা। আমার কথা তো আপনাদের ভালো লাগে না, তাই বোবার ভাষায় বললাম আর কি। আসি স্যার। পরে তোমার আব্বা। আব্বা কোন দিস ইন্টারভিউ কেমন হয়েছে? ফেল করছি আব্বা। ফেল করছো? গুড, চালায় যাও। কটা ইন্টারভিউ দিচ্ছি জানেন না? 22 লেগে তৈরি হও। আচ্ছা বলুন তো, রক্ষকে যখন ভক্ষ, এটা কোন জাতীয় বাক্য? লাইনটা জটিল স্যার, কিন্তু সরল বাক্য। কি কোশ্চেন করবেন ভাবছেন স্যার? না 30 নম্বর কোশ্চেন স্যার, আর ভাবারই কথা। ইন্টারভিউ তো মনে হয় শেষ নাকি স্যার? হ্যাঁ, আপনার ইন্টারভিউ শেষ। এটা তাহলে হচ্ছে না। আপনার চাকরিটা হয় না। একটা ছেলে 30টা কোশ্চেন অ্যান্সার যদি ঠিকঠাক ভাবে দেয়, তার চাকরি তো হওয়াটা কথা না। কে ফোন দিচ্ছে জানেন? না দেখে বলে দিব আমি। বাবা স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড ফোনটা ধরি। জি বাবা। ফোন করতে এতক্ষণ লাগে কেন? ইন্টারভিউতে ছিলাম বাবা। তাই ইন্টারভিউ কেমন হয়েছে? চাকরিটা হয়ে গেছে বাবা। তো চাকরি হয়ে গেছে? তুই সত্যি করে কও বাবা, আমার মনে মিথ্যা কথা কইছ না। তোর কি চাকরি হয়েছে? হয়ে গেছে বাবা। আলহামদুলিল্লাহ, পুরো মহল্লা মিষ্টি দিয়ে ভাসায় দেবো। ঠিক আছে আব্বা। আপনি আপনার বাবারে এত বড় মিথ্যা কথা বললেন? জি স্যার। স্যার প্রতিদিন সত্যি কথা বলি জানেন, তাই ভাবলাম আজকে চাকরি হোক বা না হোক, বলবো চাকরি হয়েছে, মানে মিথ্যাটা বলবো আজকে। সার্টিফিকেট আগে আমরা বলছি ইতরে বাচ্চা, কেন এতগুলো ইন্টারভিউ দিচ্ছি চাকরি হচ্ছে না, এখন আমরা বললো আমার ছেলে। তো হ্যাপি স্যার। প্রতিদিন মিথ্যা বলতে বলতে স্যার বাবা মা ছোট ভাই সবাই হার্ট হয়, চোখের পানি ফেলে। আর আমার পোলায় কত বড় চাকরি পাইছে দেখছো? মাল্টি ন্যাশনাল কোম্পানিতে। আইসো আমার বাসায়, তোমার বুঝাবো না। আজকে তুমি গানটা মন খুলে গাবা। আর না চাকরি পাইছো, তোকে না বলছিলাম যেদিন তুমি চাকরি হচ্ছে আমাকে মন খুলে গানটা শোনাবা। আমাকে কেন বলো নাই? স্যালারি একটু কম তো। তো কি হয়েছে? আমার তো চাকরি দরকার ছিল, চাকরিটা কি করবো? দিয়ে তুমি আমাকেই করছিলে। আব্বা টাকা দিতেছে, খাবো কি? চলো। আজকে আমি তোকে খাওয়াই। অফিসের ঠিকানাটা একটু আরে দিয়ে রাখো। হ্যাঁ, তোমার সাথে আমাদের একটা সম্পর্ক হইতে যাইতেছে। হ্যাঁ, কোনো সময় যদি তোমার অফিসের সামনে দিয়ে যাই, ফোন করে বললাম তোমার অফিসের নিচে আসছি, আসো এক কাপ চা খাইবো। আপনি ফোন করলে আমি ডেফিনেটলি আসি, কথা বলি না কি মো? এটা কি মাল্টিন্যাশনাল কোম্পানি? এটা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি না, এটা একটা চালের গোডাউন। বুঝতাম পারছি, এটা মাল্টিন্যাশনাল চাউলের গোডাউন। আপনি শুধু আর এইটুক বলেন, সুমন সদাগর সাহেব কোথায় বসে? সুমন সদাগর আর বাগনির সাথে তার বিয়ে ঠিক হয়ে গেছে, আমি আসছি তার সম্বন্ধে একটু খবর টবর নিতে আর কি। এই আপনি ফাজলামি করেন? তার মানে এখানে সুমন সদাগর নামে কোনো কেউ চাকরি করে না? সদাগর। এই সুমন, এদিকে আয় তো। দেখো বাবা, এই লোক কি সব বলতেছে। তুমি নাকি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করো না? এই বলস না কি লাই, তুই মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করস? আব্বা তুমি বলো, তুমি কত বড় কোম্পানিতে চাকরি করো? আমি কোন চাকরি করি না, আমার কোন চাকরি হয় না। আন্ডার হোলার মুখে তো আন্ডার শুনছেন না যে হাতে চাকরি করে না? আপনি গুড়ার দিবে। আপা, আমার খুব ঠান্ডা লাগতেছে, চাদর দিয়ে যাবেন।